আপনি এটা শেখ হাসিনা এই দায় থেকে কিভাবে মুক্ত হবে? 2013 সালে হেফাজতের আন্দোলনে সারা দেশে 58 নিহতের পরিচয় শনাক্ত করার তথ্য জানিয়েছে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তার মানে শুধু শাপলা চত্বরে নেই 58 জন, শাপলা চত্বরের বাইরেও। শাপলা চত্বর হত্যাকাণ্ডে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সরকারের ঊর্ধ্বতনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এই মামলার প্রধান আসামি হবেন শেখ হাসিনা। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই কথা বলেন চিফ প্রসিকিউটর। তিনি জানান, শাপলা চত্বর হত্যাকাণ্ডে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এছাড়া সরকারের হেফাজতে ইসলামকে নিধনের উদ্দেশ্য ছিল বলেও উল্লেখ করা হয়। এই ঘটনায় 90% তদন্ত সম্পন্ন হয়েছে। আগামী 7 জুনের মধ্যে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল করবে প্রসিকিউশন। মামলায় 30 জনের বেশি আসামি করা হতে পারে বলে জানা গেছে। পবিত্র কোরআন এবং মহানবীর প্রতি অবমাননার প্রতিবাদ এবং 13 দফা দাবিতে 2013 সালের 5 মে ঢাকা অবরোধ কর্মসূচি ঘোষণা করছিল। সেখানে মাদ্রাসার শিক্ষার্থী সমর্থকরা সেই শাপলা চত্বরে অবস্থান নেয়, যেখানে রাজনৈতিক দলগুলো সাপোর্ট দিয়েছিল। দিনভর উত্তেজনা ছিল। তারপর মধ্যরাতে যেই ধরনের গগন বিদারী আওয়াজ, পরদিন আসলে কি হয়েছে বলা হচ্ছে গুলি, টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপের মধ্য দিয়ে ছত্রভঙ্গ হয়ে যায়। এতে বহু হতাহতের ঘটনা ঘটে, কিন্তু ঠিক কতজন এই ঘটনায় মারা গেছে সেই চিত্র কিন্তু চাপা দেওয়া হয়। এর আগে বলা হচ্ছিল যে 61 জনের নাম সংগ্রহ করা হয়েছে। 2014 সালে শহীদনামা নামে একটি গ্রন্থে 41 জন নিহতের তথ্য ছিল, আর হেফাজত ইসলাম বলছিল 93 জন। যাই এখন সর্বশেষ যে প্রসিকিউশন আনুষ্ঠানিকভাবে বলছে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম যে 58 নিহতের পরিচয় শনাক্ত, তার মানে নিহত হয়েছে, এবং এই নিহতর দায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিতে হবে। কারণ শান্তিপূর্ণ সমাবেশে তারা হামলা চালাইছে। শেখ হাসিনা দেখেন, এই 15 বছরে আপনি কোনটা ছেড়ে কোনটা ধরবেন? জুলাই গণঅভ্যুত্থানের সময়কার ঘটনা তো বটেই। এই যে নির্মম ভাবে সেই যে গুলি চালানোর নির্দেশ দিছে শাপলা চত্বরকে ছত্রভঙ্গ করার জন্য, এবং শক্তি প্রয়োগ হয়েছে সত্য, এবং কতজন মারা গেছে সেটাও আবার তথ্যটা মানে চাপা দেওয়া হয়েছে। এইভাবে গত 15 বছরে 1-2 করে কত বিরোধী দলের নেতা কর্মী যে হত্যার শিকার হয়েছে তার শেষ নেই। এই কারণে শেখ হাসিনার এই বাংলাদেশের রাজনীতিতে এত রক্ত তার শরীরে গায়ে মাখা উচিত না। আমি বারবার বলি, আওয়ামী লীগকে যদি শেখ হাসিনা শেষ করতে চায় তাহলে সে নেতৃত্ব আঁকড়ে রাখতে পারে, আর যদি আওয়ামী লীগকে মুক্তি দিতে চায়, যে আওয়ামী লীগ না বাঁচুক, তারা একটা আদর্শ আছে স্বাধীনতা মুক্তিযুদ্ধের দল, তাহলে রিলিজ করে দিতে হবে। শেখ হাসিনা যাতে আওয়ামী লীগকে অবমুক্ত করে দেয়, নতুবা এত হত্যার দায় থেকে বাঁচতে পারবে না। এটা মানে কোনো ওই জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার মতন দুর্নীতি কোনো মামলা না, এটা হত্যাকাণ্ড। এবং 1-2 না, শত শত হাজারো হয়তো ছাড়া গেছে, কত হাজার আল্লাহ জানে। এইটা রাজনৈতিক মামলা না, এটা হত্যা মামলা। এই হত্যা মামলার বিচার তিনি যেমন করছেন, তার বাবার হত্যার বিচার, 15ই আগস্ট হত্যার বিচার, এই শাপলা চত্বর হত্যা, তারপরে জুলাই আগস্টের হত্যা, এর বিচার 1400, এখন অবশ্য আসছে 844 জন। এই হত্যার দায় শেখ হাসিনাকে নিতে হবে। নিয়ে তার বিচার কি হবে জানি না, কিন্তু রাজনীতির থেকে বিদায় নিতে হবে। আওয়ামী লীগকে বাঁচাতে হলে শেখ হাসিনাকে এই আওয়ামী লীগ ছেড়ে দিতে হবে। আওয়ামী লীগ যেন তার মতন করে বিকশিত হয়, আওয়ামী লীগ শেষ হয়ে যাক, এটা নিশ্চয়ই গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি কখনো প্রত্যাশা করে না। কিন্তু একদম রক্তে রঞ্জিত এইরকম রক্তাক্ত আওয়ামী লীগ, মানে খুন জখম, এইরকম অপরাধের আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ চায় না, এবং তার ফিরে আসাও অসম্ভব ব্যাপার। বাংলাদেশে এখন যতই সরকার বিরোধিতা থাকুক না কেন, সরকারি দল যতই বিরোধী দলকেও সমালোচনা করুক না কেন,
অন্তত আওয়ামী লীগ এবং তার ফ্যাসিবাদী শক্তির এই কর্মকাণ্ডের বিরুদ্ধে কিন্তু সবসময় ঐক্যবদ্ধ থাকবে যে কোনো মূল্যে। এটা মাথায় রেখেই আওয়ামী লীগকে ভাবা উচিত কি করা উচিত তাদের।